বলি ও বৌমা, এ না চাল কটা বেছে দিয়েছি। ওহ, আগে সোনাচুর চাল আসতো, একবারে সোনার মতো ঝরঝর করতো, আর তেমনি তার কি সুগন্ধ। এখন তো সোনাচুর চালেও বাবা গন্ধ নেই। এই যে বৌমা, নিয়ে যাও। আমার ছেলেটা না সোনাচুরের পায়েসটা খুব ভালোবাসে। রাতে তো রুটি পরোটা করবে, পায়েসটা একটু করে দেবে। কি হয়েছে? আমি এখন সিরিয়াল দেখছি। আমি পারবো না, আমার যা কাজ করার করে দিচ্ছি, প্রচণ্ড গরম। আমি একদম পারবো না এখন আর কিছু করতে। এই নাও, প্লেটটা নাও। কই গো, এই তুমি এসব আবার কি পড়তে শুরু করেছো? তুমি জানো না তোমার বর একজন শিক্ষক, এত বড় নাম করা, পুরো তল্লাটে তার নাম। এই জন্যে বলি পাড়াতে বেরিও না। এই রোজ দিন বিকেলে বেরোতে অভ্যেস করেছে, যত সব পার্টির মেয়েদের সাথে উঠা বসা। হ্যাঁ, নিন্দা চাল চলন সব একবারে বদলে গেছে। এ কি পড়েছো গো? হ্যাঁ, আমাদের ঘরে এসব চলে? তুমি তো সব সময় শাড়ি পরো, এগুলো কি পরে বসে আছো? কি জ্বালাতন বাবা! হ্যাঁ, এ তো সংসারে একবারে 12 বাজি দিচ্ছে এরা। হ্যাঁ, পরেছি। প্রচণ্ড গরম। কতদিন আর শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে থাকবো? এতদিন শিক্ষকের বউ হয়েই তো ছিলাম। মাথায় ঘোমটা দিয়ে ভদ্র হয়ে নম্র হয়ে সব হয়ে তো ছিলাম। তাতে লাভ কি হলো? সব ভালো রেজাল্ট করছে, বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, পড়াশোনার পরে তো কেউ একটা ফোন করে বলতেও পারে না যে মাস্টারমশাই আপনার জন্য আমার রেজাল্টটা ভালো হয়েছে। মিষ্টি তো দূরের কথা, খবরও দেয় না। হ্যাঁ, সব বড় বড় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়িয়ে তারপরে আনন্দ করছে। আর শিক্ষকদেরকে দেখেও চিনতে পারছে না। সুন্দরী বইয়ের কাছে এরকম ধরনের স্ট্যান্ডার্ড ক্লাসলেস শিক্ষকদেরকে পরিচয় দিতে লজ্জা লাগছে। আমি এবার থেকে এরকমই থাকবো, আমি কাজ করব না। আর বলি শুনুন, আপনার ছেলে যে চাকরি করতে যায়, হ্যাঁ, সেখানে তো পয়সা পায়। হ্যাঁ, আপনার নাতনি যে চাকরি করতে যায়, সে তো পয়সা পায়। আপনার ছেলে যে সারা মাসে কাজ করার পরে যদি স্কুলের প্রিন্সিপাল একটি এমনি আশীর্বাদ দিয়ে দিত, সুখে থাকো, ভালো থাকো, দুধে ভাতে থাকুক তোমার ছেলেমেয়া স্বপ্ন পূরণ হোক, তাহলে আপনি আপনার ছেলেকে যেতে দিতেন চাকরি করতে? আপনার নাতনি তো চাকরি করতে যাচ্ছে। যদি তখন ব্যাংকের ম্যানেজার বলতো যে তুমি এই চাকরি করতে আসো, আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, চাকরি করতে যেত? টাকা পায় তবে তো যায়। আমরা শুধু হাউস ওয়াইফরাই জুটেছি দুনিয়াতে। বছরের পর বছর, বছরের পর বছর শুধু আশীর্বাদ আর ভালো লাগা। আমার ছেলে সোনাচুরের পায়েস খেতে ভালোবাসে, পায়েস করে দে। আমি অনেক আশীর্বাদ করব, আমার মেয়ে জামাইয়ের সেবা করে দে, আমার গোষ্ঠী সুদ্ধা লোকের সেবা করে দে। আমি আশীর্বাদ করি তো স্বপ্ন পূরণ হোক। এই ঘন্টার আশীর্বাদ আমার আর লাগবে না। পার্টির বেশ করেছি, পার্টির মেয়াদের সঙ্গে মিষ্টি বেশ করেছি। এরপরে আমি ইয়া করব, পার্টিতেই দাঁড়াবো। গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, সব হবে। অনেক আশীর্বাদ নিয়েছি, আর আমার আশীর্বাদ লাগবে না। যত সব জানো। হ্যাঁ, একটা যদি ঘরের কাজের লোক, সে পর্যন্ত মাসে 2000 টাকা নিচ্ছে। হ্যাঁ, একটা কুলিকে ডেকে তুমি যদি একটা কাজ করাও গো মুনিশ মানদারকে দিয়ে, হ্যাঁ, দিনে খেয়ে দে 400 টাকা। হ্যাঁ, আর আমরা হাউস ওয়াইফগুলা বছরের পর বছর শুধু আশীর্বাদ আর ভালো লাগা, আশীর্বাদ আর ভালো লাগা, আশীর্বাদ আর ভালো লাগা। হ্যাঁ, করবো না, করবো না। এবার থেকে মাখ করি, কি বলে যে ভুলে যাচ্ছি, দাঁড়াও। সোনাচুরের
ছোট হাঁড়িতে 250 টাকা। মাংস খাবেন 500 টাকা, মটন খাবেন 1000 টাকা। পয়সা ফেলবেন রান্না করবেন। যত সব ফ্রিয়ের পেয়ে যাবেন।